ইন্টারনেট অফ থিংস এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি একটু হ্যান্ডস অন সামনে থেকে জিনিসটা কিভাবে হচ্ছে না দেখলে খুব একটা ক্লিয়ার হয় না। সেই জন্যই ওয়ার্কশপের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্টটা করার কারণ কি না ওটার সাথে হ্যান্ডস অনটাও দেখা যাবে আর যে স্টুডেন্ট ইন্টার্নশিপ করছে ইন্টার্নশিপের কারিকুলার সার্টিফিকেট দিচ্ছে ওটা বুঝে গেল। যারা যারা আজকে ওয়ার্কশপটা করবে তারা প্রত্যেকেই করবে মানে করার রাইটস আছে যারা যারা আর্টিফিশিয়াল ইন্টার্নশিপ করেছে, কিন্তু যারা নিজেরা এসে আজকে অ্যাটেন্ড করবে এবং অ্যাকাডেমিক সিস্টেম যাদের আজকে এবং প্রস্তুতি যাদের যাদের নাম থাকবে এবং যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে আলাদা করে ইন্টার্নশিপ ছাড়াও ফুটেজ ওয়ার্কশপের একটা সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু বায়োডাটা থাকবে মানে একটা কাজের জিনিস। দ্বিতীয় কথা, এইটা হচ্ছে আমাদের স্টুডেন্ট চ্যানেল থেকে শুরু করে আইআইসি বিভিন্ন ইভেন্টের অ্যাক্টিভিটিসের পারপাস থেকে লিস্ট করা হবে। এবং থার্ড পয়েন্ট, এইখান থেকে যে রেকর্ডিংটা ডাইরেক্ট মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে ট্যাগিং হয় এবং এই আজকের যে সেশনগুলো হবে আজ এবং পরশুতে এখানে থিওরিটিক্যাল সেশন ছোট থাকবে, তারপর ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল সেশন হয়ে যাবে। প্র্যাকটিক্যাল সেশনে যে হ্যান্ডস অন এক্সাম্পলগুলো দেখানো হবে সেখানে যে স্টুডেন্টরা বেটার পারফরমেন্স করবে সেই সব স্টুডেন্টদেরকে নেক্সট ক্লাসে মানে 22 তারিখে ভিডিও প্রেজেন্টেশন করতেও সুযোগ দেওয়া হবে এবং তাদের ভিডিও রেকর্ডিংটাও আমরা দিতে পাঠাবো। এই ওয়ার্কশপটা সিরিয়াসলি প্রত্যেকে করাবো, এটাই বলবো। এই যে আমরা কালকে প্রিন্সিপাল স্যারের কাছে অনেক কষ্ট পারমিশন করে এখানে অ্যারেঞ্জ করার একটা হয়েছে, মানে খুব সহজে জিনিসটা অফলাইন ওয়ার্কশপ করাটা একটু মানে টাফ হয়ে যায়, অনেক কোনো পয়েন্ট যেগুলো যুক্তি আছে। তাই রেসপেক্টে আমরা এখন সাপোর্ট পেয়েছি আমাদের তরফ থেকে একটা সুযোগ পেয়েছি, পরীক্ষাটা এই আছে এটা পার্ট অফ কারিকুলাম এটা সেকশনে আছে। তো সেই জন্য আমি সোনালী সরকারকে from RN and they will be considered as the head of technology and this is good paper যিনি ট্রেনিং নেন স্টুডেন্টদেরকে। তো আমি মনে হয় না যে আপনারা এদের অনলাইনে কি আপনি অনলাইনে আলাদা করে শেখাতে পারেন, ঠিক আছে ভালো লাগে অনলাইনে একটা জায়গা থেকে বলেছে অফলাইন আলাদা জায়গা থেকে। তো আমরা এখন শুরু করবো মিনিটে, দেখা যাক সবাই যেন ভালো করে জিনিসটাকে ক্যাপচার করে এবং আশা করবো আইওটি আর আর্টিফিশিয়াল যে কনসেপ্টটা বা আইওটি আমাদের যেমন 6 সেমিস্টার একটা অলরেডি রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে, পিএলসি এর একটা আমরা ওয়ার্কশপ করাচ্ছি যেটা ওই পিএলসি তে ঢোকার আগেও কিন্তু এই আইওটি বা টোটাল নেটওয়ার্ক সিস্টেম টোপোলজি ইত্যাদি ব্যাপার জিনিসটা কি টোটাল কনসেপ্টটা কিছুটা এলে ওইখানে ওয়ার্কশপেও কিছুটা ডিজাইন কাজ করবে, পুরোপুরি না করলেও পার্সিয়ালি কিছুটা করতে হবে, সবটাই অটোমেশন সিস্টেমের মধ্যে একটা স্তরে ভাগ হয়ে যাচ্ছে। So I would now like to welcome Mr. Sarkar. So very good morning to all. So tonight we are going to discuss on IoT. So all of you have a little bit idea on it, right? Have you idea is now? So আমরা IoT বলতে কি বুঝি? What do you think? Can you give some example of IoT device? Example দিতে পারছি IoT device কি হতে পারে? Yes, sir. IoT is device and it is a consumer device that we use every day of our life. That kind of device. Smart bulb, very good. Art কি হতে পারে? Smart fan. Smart fan. Okay, Smart TV. Okay, Smart room. Smart home. Home automation. Okay. But এখানে আমরা যদি দেখি এই ম্যাক্সিমাম স্টুডেন্টস অ্যাকচুয়ালি দেখি আজকাল স্মার্ট ওয়াচ ইউজ করে। এটা কিন্তু খুব কমন এক্সাম্পল যেটা ম্যাক্সিমাম স্মার্ট লাইটও দেখা যাচ্ছে তার থেকে বেশি দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচ। তো যেটা কিন্তু একটা আইওটি বেস ডিভাইস। তো এই আইওটি বেস ডিভাইসে এটাকে স্মার্ট বলছি কেন? বলতে পারো এটাকে স্মার্ট বলছি কেন? এনি আইডিয়া কেন স্মার্ট বলছি? স্মার্ট বলতে কি বুঝি? বলো কেন স্মার্ট বলছি? স্মার্ট মানে কি স্পেশালিটি আছে একদম তোমরা বললে একটা স্মার্ট ওয়াচ। এমনি বা স্মার্ট ওয়াচ তফাৎটা কিছু থাকে, অফলাইন অনলাইন যদি কন্ট্রোল করতে পারে। মানে আমি
কনসেপ্ট এবং স্মার্ট মানে হচ্ছে স্মার্টলি অ্যাক্সেস দ্য ডিভাইস স্মার্টলি কোনো ডিভাইসকে আমরা কন্ট্রোল করতে পারি স্মার্ট বলছি তো IoT যে সিস্টেম তোমরা IoT নিয়ে কজন ক্লাস করবে আমি অনেকে ক্লাস করে এসেছো না অনেকে কাছে প্রথম IoT টার্মটা ফ্র্যাঙ্কলি ডিসকাস কোনো ব্যাপার নেই বড় থাকে নাহলে বুঝতে পারবে না সবাই করেছে তাই তো স্টাডি করেছে তো IoT মানে হচ্ছে কি মানে IoT কে আমি একটা ছোট ডেফিনিশন বা IoT বলতে কি বুঝি বলতে কি বলবো Internet of Things একদম we can able to control two devices when communicated with each other via one line that can be considered the Internet of Things. The Internet of Things is things from an object, but it is signified by these things. Bye-bye. Things, Internet of Things, things actually embedded device. Right? এখানে things মানে কি একটা embedded device, মানে একটা বস্তু embedded device that actually connected with the internet. That's why it's called an Internet of Things. Embedded device বলতে কি বুঝি? If we consider an embedded device as a part of an embedded device, মানে embedded কেন বলি? In that embedded device, we have a software and hardware embedded with each other. Right? Right? আমরা এটাকে embedded বলি। এবার যদি আমরা দেখি মানে একটা IoT based system that actually consists of number of software or number of hardware. আমরা যদি দেখি IoT ডিভাইসের ক্ষেত্রে আমরা হার্ডওয়্যার বলতে কি বুঝি একটা IoT ডিভাইস অ্যাকচুয়ালি যখন আমরা ইন্টারনেট অফ থিংস বলছি আমরা एग्जांपल কতগুলো দিলাম এক নম্বর एग्जांपल আমরা ডিসকাস করলাম এক নম্বর एग्जांपल আমরা ডিসকাস করলাম যেটা হচ্ছে কি না স্মার্ট ওয়াচ আর একটা एग्जांपल আমরা দেখলাম যে লাইভ তো যখন IoT বেস সিস্টেম আমরা দেখি এই IoT বেস লাইভ বা IoT বেস স্মার্ট ওয়াচ এইগুলো নট অনলি হিউম্যান অ্যাক্টিভিটি কাজে হিউম্যান নেভিগেশন ইউজ করা হয় এটা নানা রকম কারণে আমরা ইউজ করে থাকি বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন ফর IoT আমরা একটু পরে আমরা কিছু एग्जांपल দেখব এবং আমরা IoT নিয়ে ডিসকাস করি IoT অ্যাকচুয়ালি দুটো ধরনের একটা লোকালাইজড IoT আছে আমরা একটা গ্লোবালাইজড IoT আছে Localized IoT actually আমরা বিভিন্ন Wi-Fi premises আমরা যে সেটাকে অ্যাক্সেস করি কাজ করি ডেটা অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে localized globalized globally throughout the world we can access it IoT আমরা যদি দেখি IoT এই টার্মটা ফার্স্ট কে বলেছিল IoT টার্মটা ফার্স্ট কে ইনভেন্ট করেছিল বা পয়েন্ট করেছিল জানা আছে কেভিন আসলেন একজন ওনার কোনো অটো আইডি কোম্পানি মানে তার অনেক গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ট্র্যাক করা তার কাছে প্রয়োজন হয়ে পড়েছিল তো সেই ট্র্যাকিং এর জন্য সে একটা সিস্টেম ইনভেন্ট করতে চেয়েছিল সে অবশ্যই ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছিল তখন সে ইনভেন্ট করে এই একটা টেকনোলজি ইউজ করে সেটা RFID বেস ট্র্যাকিং সিস্টেম RFID বেস ট্র্যাকিং সেটা সে নাম দিয়েছিল হচ্ছে IoT ইন্টারনেট অফ থিংস why the name কেভিন আসলেন actually why the name is the IoT তো আমরা যদি এটা ভাবি যে এই সিস্টেমটি কি হলো এই সিস্টেমটা আগে ইউজ হয় তোমার হাওড়া স্টেশনে প্রিপেড ট্যাক্সি সাইন করে নতুন করেছো সেখানে যখন ট্যাক্সি করে ঢোকে অটোমেটিক্যালি সেই ট্যাক্সি ইনফরমেশন চলে যায় ট্যাক্সি কিউতে তো সেই এই সিস্টেমটা হচ্ছে একটা ছোট চিপ থাকবে ডিভাইসের মধ্যে সেখান থেকে অটোমেটিক্যালি ইনফরমেশন ইনহেরিট করবে তো দ্যাট ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট ফার্স্ট যখন IoT এসেছে তখন এই কনসেপ্টের সিস্টেমটাকে IoT পয়েন্ট করা হয়েছিল এবং কেভিন আসলেন অ্যাকচুয়ালি নেম দ্য ডিভাইস এজ IoT বাট আমরা এখানে একটা টার্ম শুনলাম RFID ফার্স্ট জেনারেশন যখন IoT সিস্টেম ডে বাই ডে ইনক্রিজ হয় এবং ডিফারেন্ট ওয়ে সেটা অ্যাপ্রোচ করা হয় আজকেও আমরা ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ নিয়ে একটা IoT সিস্টেম জেনারেট করার জন্য আমরা যখন সিস্টেমের সাথে কাজ করি ইন্ডাস্ট্রি আজকে দেখা যায় আজকে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তোমাদের বলতে গেলে আমরা ইন্ডাস্ট্রি রয়েছে হাওড়া যে নতুন ইন্ডাস্ট্রি রয়েছে তো
আমি বেসিক্যালি হাওড়া ইউনিভার্সিটিতে এআইআরবি কনসালটেন্সির কাজ করি, কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি। সেখানেও আমরা কিন্তু এই আইওটি অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন হচ্ছে, লার্জ স্কেলই হচ্ছে। কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই টার্মটা শুনেছো আমরা? এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর যে টার্গেট হচ্ছে যে সব হচ্ছে আমরা স্মার্টলি অ্যাক্সেস দ্য কম্পোনেন্ট ডিভাইসেস এবং ইন্টারনেট কানেকশন আইওটি বেসড এন্ড এআই বেসড সিস্টেমকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে এটা মানে আইওটি বেসড সিস্টেম স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4। ঠিক আছে, তো এই স্মল গ্রেড লাইন এটাকে আমরা আরএফআইডি বলি। আরএফআইডি অ্যাকচুয়ালি নাম কি শুনেছো? আরএফআইডি এর আগে কখনো শোনা? আরএফআইডি একটি রেডিও আইডেন্টিফিকেশন এন্ড ডিটেকশন। এই স্মল চিপের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থাকে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে, যেটা সিগন্যাল দেয় এবং সেই সিগন্যাল থেকে কিছু একটা ইনফরমেশন আমরা পাই, রাইট? তো এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আরএফআইডি। বাট আমরা যদি আইওটি আমরা যদি ভাবি যে আইওটি কিভাবে মার্কেট মানে ইন্ডাস্ট্রিতে জায়গা করলো বা কিভাবে আইওটি এই টার্মটা আসলো, তার জন্য আমাদের কতটা জিনিস জানা দরকার। আমরা যদি বলি কখন আইওটি অ্যাকচুয়ালি ফার্স্ট স্টার্ট হয়, আমরা বলতে পারি ইনভেনশন অফ টেলিফোন ইমেজিয়া ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য আইওটি। মানে আমরা স্টেপ বাই স্টেপ ইনক্রিজ হচ্ছে। দেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW 1989 সেকেন্ড স্টেপ আমরা বলতে পারি। বাট প্রথম আইওটি বেসড ডিভাইস আমরা যদি বলি সেটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে 1990 নভেম্বর ইন্টার কমিউনিকেশন ডিভাইসেস গুলো আসতে শুরু করে। কি না, একটা ড্রিঙ্কার অ্যান্ড টোস্টার মেশিন। যখন আমরা একটা মানে এক গ্লাস জল নেব বা কোনো ড্রিঙ্ক নেবো, সে অটোমেটিক্যালি একটা ব্রেড টোস্ট করে দেবে মানে বিস্কিট টোস্ট করে দেবে। তো সেটা ছিল ফার্স্ট ইন্ডিয়া ফার্স্ট আসলে আমাদের একটা এক্সাম্পল ছিল ফ্রোজেন ফুড কফি। এটাকে বলা যায় আমাদের ওয়েবক্যামের ফার্স্ট ভার্সন অথবা আইওটি ফার্স্ট ভার্সন। কি জিনিস অ্যাকচুয়ালি এটা একটা বিশাল হিস্ট্রি আছে। তারপরে এলিমেন্ট প্রজেক্ট আছে, শেয়ার মার্কেট প্রেডিকশন অ্যানালাইজার আছে। এগুলো সব বলা যায় ফার্স্ট জেনারেশন আইওটি ইমপ্লিমেন্টেশন। ইন দ্য ইয়ার অফ 2000 এলজি ফার্স্ট লঞ্চ করা হচ্ছে রেফ্রিজারেটর, যেটা হচ্ছে ফার্স্ট আইওটি বেস। বাট একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল সেই সময়। তোমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 শুনেছো? IPv4 IPv6 কেউ শুনেছো? তোমরা এবার একটা নেটের সাথে কানেক্ট করো, তোমাদের আইপি অ্যাড্রেস দেখায়, ঠিক আছে? 192.168 বা এই জাতীয় একটা আইপি অ্যাড্রেস দেখায়। তো এটা কিন্তু ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখন আমরা IP4 এ আছি। তোমরা দেখবে এখন যদি নেটে সার্চ করো তোমার আইপি অ্যাড্রেস দেখবে IPv4 অ্যাড্রেস দেখাবে, সঙ্গে IPv6 অ্যাড্রেস দেখাবে। So আমরা যখন IPv4 before 2011 we are already in IPv4. IPv4 এর সবচেয়ে বড় প্রবলেম ছিল ওখানে লিমিটেড IP address, the IP address was not enough to provide IP to existing computers and domains. But সেখানে আমরা চাইছি প্রত্যেকটা ডিভাইসকে ইন্টারনেট কানেক্ট করতে হবে। যখন আমরা কোনো ডিভাইসকে ইন্টারনেট কানেক্ট করতে চাইবো তার একটা IP অ্যাড্রেস দরকার। তো IPv4 যখন আমরা ছিলাম তখন IoT ভাবা যেত না, মানে প্র্যাকটিক্যালি ফিজিবল ছিল না, আমরা IP অ্যাড্রেস প্রোভাইড করতে পারতাম না। তাই জন্য আমাদের ওয়েট করতে হতো বলে 11 অবধি আনটিল উই গেট আ স্টার্ট অফ IPv6। দেন 2013 অনওয়ার্ড অ্যাকচুয়াল কাজ শুরু হয় আরটির উপর। মানে এই টেকনোলজিটা কিন্তু 10 বছরের পুরনো নয়, 10 বছরই হয়তো এইটা নিয়ে কাজ শুরু হয়েছে। তো এখনো এটা কিন্তু খুব বড় রিসার্চের এরিয়া। ইভেন আমিও এই ফিল্ডে রিসার্চ করছি এআই আর আইওটিতে, এবং প্রচুর কোম্পানি এর উপর যাতে প্রচুর জবের অপরচুনিটি আছে। আগে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোর ইন্ডাস্ট্রি মুভ করছে এর উপর, মানে আইটি ইন্ডাস্ট্রি কোরের উপর। তাই জন্য আইওটি একটা বিশাল স্কোপ রয়েছে। তোমরা তো ইলেকট্রিক্যাল থেকে, ইলেকট্রিক্যালের সবথেকে বড় জায়গা হচ্ছে যে মেইনটেনেন্স, মানে একটা কোম্পানিতে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। সেখানে যখন আইওটিতে সিকিউরিটি আস্তে আস্তে চলে আসবে তখন সেটা নিয়ে কাজ করতে হবে সবাইকে। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। হিউজ মার্কেট স্কোপ আছে এখানে, আমরা বলতে পারি হিউজ মার্কেট স্কোপ। কিন্তু আমি এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। আইওটি বলতে আমরা কি বুঝি আর কি কি হতে পারে আইওটি বেস সিস্টেম। ঠিক আছে, আইওটি কি কি হতে পারে, যেরকম এক নম্বর আমি একটা সিম্পল এক্সাম্পল দিই যে কি কি পসিবিলিটিস আছে আইওটি নিয়ে। এখানে একটা সিম্পল চামচ, তাই তো?
এই চামচটা আইওটি বেস কি হতে পারে, কি কতটা দূর পসিবিলিটিস আছে। একটা সেন্সর চামচ আইওটি বেস বানিয়ে আমার লাভ কি হতে পারে, কি হতে পারে, একটা চামচটা আইওটি বেস করে কি লাভ হবে না, কি লাভ হতে পারে। ওই চামচটা কি খেলে পর দিন টাকা লাগবে না, মানে টেম্পারেচার মাপতে পারে না, সেই দিয়ে পাবে বাট ইট হ্যাভ আ এন্ডলেস অফ কোর্স। কিরকম আমরা যদি দেখি, আমরা তো আজকে পড়াশোনা করছি, কিছুদিন পর আমরা বাড়ির বাইরে চলে যাবো, বাড়িতে অনেক বয়স্ক লোকজন আছে, তাদের দেখাশোনা করানো দরকার, তারা ঠিক সময় মতো খাওয়া দাওয়া করছে কি না, ঠিক সময় মতো ফুড, তাদের ফুড হ্যাবিটেট কি কন্ডিশন বা তাদের অ্যাক্টিভিটি কি আছে। এই চামচটা অ্যাকচুয়ালি এর মধ্যে নাম্বার অফ সেন্সার আছে, যে সেন্সারটা অ্যাকচুয়ালি মুভমেন্ট মেজার করছে, ঠিক আছে। এবং এখানে একটা ভাইব্রেটর আছে, যদি একটু খুব ফাস্ট খায় মানে তাকে অ্যালার্ট করতে হবে একটু স্লো খাও, আর যদি খুব স্লো খায় তাহলে তার কি ইস্যু আছে, মানে কোনো একটা প্রবলেম হচ্ছে। তো এই সমস্ত জিনিস, এই ইনফরমেশন, এই সেন্সার থেকে ইনফরমেশন সেভ করবে এবং সেখানে অ্যানালাইজ করে প্রেডিক্ট করবে যে তার কন্ডিশন কি, এবং সে প্রতিদিন ঠিক সময় খাচ্ছে কিনা সেটাও মেজার করতে পারবে সেন্সারের মধ্যে। তো এই কারণে এই আইওটি বেস ফোনটা খুব এফেক্টিভ, রাইট। তো এটা অলরেডি মার্কেটে আছে। আমরা যদি এটাকে হ্যাপি ফর্ম বলা হয়, এবং এই হ্যাপি ফর্মকে একটা বড় জিনিস হচ্ছে যে এই হ্যাপি ফর্ম কিন্তু অলরেডি অনেক পেশেন্টদেরকে হেল্প করেছিল লাইফস্টাইল ইমপ্রুভ করতে। এবং ঘটনা হচ্ছে যদি আমরা দেখি এই হ্যাপি ফর্ম, তাহলে একটা বড় প্রশ্ন, যদি আমরা একটা আইওটি ডিভাইস বানাতে চাই তার চ্যালেঞ্জেস কি। আমরা যদি এই হ্যাপি ফর্ম, তোমরা কতজন ইন্টারেস্ট হবে এটা কিনতে, কেউ হবে না, কেউ টেকনোলজি পছন্দই করছো না। মানে আমরা যদি স্মার্টফোন দেখি, স্মার্টফোন কিনবো, কিন্তু তখন একটা লোক এটা কিনবে, যদি এটার দাম হয় 5 টাকা, তাহলে সবাই কিনবে। মানে সবচেয়ে মজা, বাট এটা যদি এই টেকনোলজি যখন কিনতে চাই, এটার দাম হয়তো গোল্ডের স্পুনের সমান হয়ে যাবে। এমনিতেই কেউ কিনতে চাইছে, গোল্ডের স্পুনের সমান হলে গোল্ডের স্পুন নিয়ে দেবো। তাহলে আইওটি ক্ষেত্রে বা যে কোনো নিউ টেকনোলজিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লো কস্ট হতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের হচ্ছে এটা আইওটি বেস, মানে আইওটি মানে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি দরকার। আমাদের এখানে ঝড় উঠলো, আমাদের লাইট চলে গেল, ইন্টারনেট কানেকশন নেই, আর সেখানে আমি আইওটি নিয়ে লাভ হবে। তাহলে আমাদের পাওয়ার সাপ্লাই আর গুড কানেক্টিভিটি দ্যাট অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আরেকটা জিনিস হচ্ছে এই আইওটি ফর, এটার মধ্যে পাওয়ার সাপ্লাই কোথা থেকে পাবে। তো একটা আইওটি, এটা শুধু এটা এক্সাম্পল নয়, আমরা যে কোনো আইওটি ডিভাইসের ক্ষেত্রে সেম প্রবলেমগুলো আসবে, সেম চ্যালেঞ্জেসগুলো আসবে। সেটা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রিক হিটার, আইওটি রাইস কুকার, ক্ষেত্রে এখানে দেখো যে পাওয়ার সাপ্লাই, মানে আমাদের এটা লো পাওয়ার কনজাম্পশন করে, যদি আমরা প্রতি 2 ঘন্টা তো চার্জ দিতে একটা ডিভাইস, এই ডিভাইস দেবো না আমরা, লো পাওয়ার কনজাম্পশন হতে হবে। তো এই কারণে আমাদের যখন আইওটি ডিভাইসগুলো আমরা সিলেক্ট করবো, তখন আমাদের লো পাওয়ার হতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে হচ্ছে চ্যালেঞ্জ এই আইওটি সিস্টেমকে, ঠিক আছে। তো লো কস্ট হতে হবে, লো পাওয়ার কনজাম্পশন হতে হবে, এবং যদি একটা চামচ যদি এত বড় হয়ে যায় তাহলে ইউজ করতে পারবে না, তাহলে একটা কম্প্যাক্ট হতে হবে। তো দিস আর দ্য চ্যালেঞ্জেস ফর আইওটি ডিভাইস, রাইট। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। তো এক্সাম্পল গুলো দেখার আগে এটা খুব ইম্পর্টেন্ট, আজকে শীতকালে এই কফি খুব দরকার, তাই তো। তো কফি আমরা কি হয়, যদি আমরা বানাতে চাই তাহলে কি করবো, আমরা বাড়ি গিয়ে তারপর ওটাও হবে। কিন্তু এই স্মার্ট কফি মেশিন কি হতে পারে, যে তোমরা বাড়িতে যখন যাচ্ছ তার আগে অন করে দিলে এবং বাড়ি গিয়ে মোবাইল থেকে অন করে তো বাড়ি গিয়ে কফি। তো এই জিনিসটা কিন্তু অনেকে বানিয়েছে, অনেক স্টুডেন্ট বানিয়েছে এই জিনিসটা, এটা খুব বেশি ডিফিকাল্ট নয়। তোমরা জানো যে অলরেডি হয়তো অনেকে কাজ করেছো, অনেকের আইডিয়া আছে এই জিনিসটা বানানো খুব ডিফিকাল্ট নয়, ইজিলি আমরা বানাতে পারি। বলতে পারবে কি কি রাখতে পারে এটা বানাতে গেলে, বলতে পারবে? বলো। একটা হিটিং এলিমেন্ট, আর কি লাগবে? রোটেশন কি জন্য লাগবে? কফি মিক্সিং এর জন্য, পাওয়ার সোর্স। হ্যাঁ, পাওয়ার সোর্স। পাওয়ার সোর্স কত ভোল্টের পাওয়ার সোর্স লাগবে? কত ভোল্টের পাওয়ার সোর্স লাগতে পারে? 12 ভোল্ট। 12 ভোল্ট। 12 ভোল্ট কেন? 5 ভোল্ট দিবা কেন? 12 ভোল্ট কেন? এটা হিটার তোমাদের বাড়িতে গিয়ে এই যে আমাদের রুমের যে কানেকশন আছে, ইলেকট্রিসিটি আছে, তার সেই সেম ভোল্টেজে চলবে কফি মেশিন। তো তার মতো ভোল্টেজ লেভেল কত? 230। সেটাই হতে লাগবে ফার্স্ট। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের আরটিও বা লোড এমসিউ কত ভোল্টে কাজ করে, তোমাদের ইলেকট্রিক সার্কিট দিয়ে তোমরা বলেছো
বা আর্ডিনো যে কোডিং করেছো, আর্ডিনো একটা কোডে কত ভোল্ট সাপ্লাই দেয়? 5 ভোল্ট কি এসি না ডিসি? 5 ভোল্ট ডিসি। আর ওই 230 ভোল্ট এসি সাপ্লাই এর মেশিনটা চলবে। তার জন্য আমাদের কি লাগবে এক্সট্রা? হ্যাঁ কি অ্যাডাপ্টার 5 ভোল্ট থেকে 230 ভোল্টে কনভার্ট করতে অ্যাডাপ্টার কিভাবে করবে? 5 ভোল্টে আমি ইনপুট দেবো, যখন অন করব তখন 230 ভোল্ট চলবে। অ্যাডাপ্টার কোথায় লাগাবো? আমার 5 ভোল্টের সিগন্যাল আউটপুট দিচ্ছে, তার থেকে আমি 230 ভোল্ট অন করব, তার মাঝে কি থাকতে হবে? রেক্টিফায়ার কি করে? ওই কি রে গোপাল বক্সি সিমেন্ট করেছিল এসি ডিসি তে এসি থেকে ডিসি করে, রেক্টিফায়ার লাগবে ইনভার্টার ডিসি থেকে এসি করতে চাইছি না, ডিসি ভোল্টেজ এর উপর আমার এসিটা অন হবে। ইনভার্টার লাগবে, ইনভার্টার সো কনভার্ট করবে তো। কিন্তু একটা জিনিস ভাবো, 5 ভোল্ট থেকে 230 ভোল্ট আমরা চালাতে পারি না। মানে একটা পিনটা হাত দিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে করা যায় কি? মানে তার জন্য একটা লাগবে, কি লাগবে? এক্স্যাক্টলি রিলে লাগবে। তো আমাদের এই জন্য রিলেটা লাগবে। এটা হচ্ছে কি থাকে, রিলে হচ্ছে বিভিন্ন রকম হয়। কি ধরনের রিলে হয়? এনওএমসি আর কি ধরনের রিলে হয়? তিন রকম রিলে বেসিক্যালি আমাদের মার্কেটে রয়েছে: এসএসআর রিলে, ইএমআর রিলে আর মাইক্রোপলসার রিলে। মাইক্রোপলসার রিলে বেসিক্যালি পাওয়ার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ইএমআর রিলে ইলেকট্রোম্যাগনেটিক রিলে, জেনারেলি আমরা সবাই ইউজ করি ইলেকট্রোম্যাগনেটিক রিলে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রোম্যাগনেটিক ম্যাক্সিমাম ইউজ করে। বাট অ্যাকচুয়ালি এখন যেটা এসএসআর রিলে ম্যাক্সিমাম কোম্পানি আপগ্রেড করতে চাইছে, কিন্তু ডিফারেন্ট রিলে আপগ্রেড সবাই করতে পারে না। এসএসআর রিলে সলিড স্টেট রিলে, মানে সলিড স্টেট ডিভাইসে অ্যাকচুয়েট করে 5 ভোল্ট থেকে 30 ভোল্টে নিয়ে যায়। তো ইলেকট্রোম্যাগনেটিক রিলে নিয়ে আমরা কাজ করছি, এখানে ইলেকট্রোম্যাগনেটিক রিলে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম যে একটা ডিভাইস তৈরি করতে গেলে কি রাখতে পারে আমরা জানি। তো আমরা এখানে আস্তে আস্তে প্রজেক্টের দিকে এগোনোর চেষ্টা করবো। তো তার আগে আমাদের কিছু প্রজেক্ট সেট আপ করতে হবে এবং কিছু আর্ডিনো নিয়ে একটু ডিসকাস করে নিতে হবে। তো আমরা এক এক করে এগোনোর দিকে তাহলে আমি এক্সাম্পলগুলো আমি খুব বেশি ডিসকাস করছি না, আস্তে আস্তে আপনার এর দিকে গিয়ে আরো অনেক রকম এক্সাম্পল আছে। কি কি হতে পারে? স্মার্ট টুথব্রাশ হতে পারে, স্মার্ট এন্ট্রি হতে পারে, এন্ডলেস অপশন, স্মার্ট গ্যাস হতে পারে, প্রচুর রকম জিনিস হতে পারে। স্মার্ট ওয়াশিং মেশিন, ফ্রিজ ফ্যান, স্মার্ট কন্ট্রোল, প্রচুর রকম আইওটি ডিভাইস হতে পারে। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে এগুলো হলেই হবে না, আমরা এগুলো কিছু করে একটা দুটো এক্সাম্পল কিভাবে আমরা বানাবো সেটা হচ্ছে মেইন টার্গেট। এখন যখন আমরা আইওটি সিস্টেম আমরা তৈরি করি, দুটো ধরনের কাজ হয়। একটা হচ্ছে পুরো ডিভাইসকে কন্ট্রোল করা, আর একটা হচ্ছে পুরো ডিভাইসকে আমরা ভিজুয়ালাইজ করছি। মানে আমরা যদি দেখি যে একটা স্মার্ট ক্লক আমাদের মাইন্ডে আছে অ্যাজ এ প্রজেক্ট, স্মার্ট ক্লকের ক্ষেত্রে কি হবে যে আমরা কোনো জিনিসকে আমরা ভিজুয়ালাইজ করতে চাইছি। আমরা এনটিপি ক্লায়েন্ট থেকে আমরা নেটওয়ার্ক সার্ভার থেকে আমরা টাইমটাকে তুলে নিয়ে আমাদের রাখতে চাইছি। তো স্মার্ট ক্লক কাদের ছিল? আছে তো এখানে। তো স্মার্ট ক্লকে কেন আমরা স্মার্ট ক্লক করতে চাইছি? জেনারেল ক্লক ছেড়ে কি অ্যাডভান্টেজ আছে এখানে বলতে পারবেন? অ্যাডভান্টেজ কি আছে? মানে কেন আমরা স্মার্ট ক্লক চাইছি? এমনি ক্লকের সাথে স্মার্ট ক্লকের কি ডিফারেন্স? কোনো আইডিয়া? কেন আইওটি ক্লক কেন বানাবো? আমরা এমনি ক্লক কি হয়ে যায় অ্যাকুরেট টাইম, হ্যাঁ অ্যাকুরেট টাইম। কেন আমাদের এমনি ক্লক কেন অ্যাকুরেট টাইম দিতে পারে কি মনে হয়? ডিফারেন্ট টেম্পারেচার ইস্যু জন্য কি হয় আমাদের আস্তে তোমার টেম্পারেচার তোমার রেগুলার ক্লক সাইকেলে সিগন্যাল থাকে ওয়েদারের কন্ডিশন কন্ডিশন যেহেতু কিছু অসিলেটর থাকে, তো তার জন্য আমরা ওখানে কি হয় যে আমরা শুধু যদি টাইম যদি আমরা ওই এডিট করি, ডিটেল দিয়ে করি, টাইমার দিয়ে টাইমটাকে অ্যাডজাস্ট করি, তাহলে কি হয় সেখানে ওই এগুলো চেঞ্জ হয়ে থাকে। ওয়েদার চেঞ্জ হয়ে 1-2 বছরের মধ্যে একটুখানি স্লো বাইক পাস হয়ে যায়। তো সেটাকে ওভারকাম করার জন্য আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে হচ্ছে এই আইওটি ক্লকটা ইউজ করি, যেটা হচ্ছে সম্পূর্ণ সিনক্রোনাইজ হয়ে থাকে গ্লোবাল টাইমের সাথে। তো স্মার্ট এসি মেশিন, স্মার্ট এসি মেশিনও আমরা অনেকে দেখেছি। তো এই স্মার্ট এসি মেশিনে অ্যাকচুয়ালি কি কি পার্টস আছে বলতে পারো? কি কি পার্টস আছে আমরা স্মার্ট এসি মেশিন বলতে পারবো? তো ধরো একটা স্মার্ট এসি মেশিন আছে, তো স্মার্ট এসি মেশিনের ফিচারস কি হবে? ধরো এটা স্মার্ট এসি মেশিন, এটা কলকাতায় রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে তোমার একটা মোবাইল ফোন, এটা হয়তো আছে দিল্লিতে। তো এই মোবাইল ফোনের মধ্যে আমি এসি মেশিন কন্ট্রোল করতে চাইছি। একটা এসি মেশিনের মধ্যে কি কি পার্টস থাকতে পারে বলতে পারো?
Compressor, এক্সিবিশনের মধ্যে compressor, থাকতেই হবে। হ্যাঁ। তাহলে ফার্স্টে ধরে নিচ্ছি এখানে একটা কম্প্রেসর থাকবে। ঠিক আছে, এখানে একটা কম্প্রেসর থাকবে। কম্প্রেসর রয়েছে, এবার কম্প্রেসরটা কিভাবে কন্ট্রোল হবে? আমরা বলছি 24 ডিগ্রি টেম্পারেচার আমি এসিবিটা রাখতে চাই। তাহলে এই 24 ডিগ্রি রুমের টেম্পারেচার কে সেন্স করবে? ও কি রেসপন্সিবল ফর দ্যাট? সেন্সর সেন্সর থাকবে। টেম্পারেচার এখানে একটা এসিবিশনে সেন্সর থাকবে। ঠিক আছে, আর এই সেন্সর তো টেম্পারেচারটা সেন্স করলো, এই সেন্সর রুমের টেম্পারেচার সেন্স করে কুলারকে তো সেন্সর তো বলতে পারবে তুমি অন হও, কে বলবে? মাইক্রো কন্ট্রোলার। মানে মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ ব্রেন অফ আ সিস্টেম, রাইট? তো এখানে আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারি, মাইক্রো প্রসেসর ইউজ করতে পারি, বাট আমাদের স্পেসিফিক ক্ষেত্রে অবশ্যই মাইক্রো কন্ট্রোলার, বিকজ আমরা স্পেসিফিক টাস্ক নিয়ে কাজ করছি, মাল্টিপল টাস্কের কথা আমরা ভাবছি না, তো মাইক্রো কন্ট্রোলার ইউজ করি। এবার ঘটনা হচ্ছে এই অবস্থা ঠিক আছে, কি করছে না সেন্সর সেন্স করছে ডেটা, শেয়ার হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সাথে, মাইক্রোকন্ট্রোলার আমরা লজিক লিখেছি, সেই লজিক অনুযায়ী আমার কম্প্রেসরটা অন বা অফ হচ্ছে। বাট আমরা যদি গ্লোবালি করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে আরো কিছু এক্সট্রা ভাবতে হবে। কিরকম? যে ধরো এখানে একটা সুইচ আছে, অন বা অফ সুইচ আছে, এই অন বা অফ সুইচের মাধ্যমে আমি এটাকে কন্ট্রোল করতে চাইছি। তাহলে এই ইনফরমেশন কলকাতা দিল্লি এর মানে আমরা নেটের থ্রুই কাজটাই অন করতে পারবো, এবং এই যে এটাকে অন করছি সেই ইনফরমেশনটা নেটের কোথাও রাখতে হবে, সেই নেটের কোথাও মানে নেটে একটা স্পেস লাগবে, এবং সেই জন্যই আমরা এখানে ক্লাউড ইউজ করব। তো ক্লাউড কম্পিউটিং বা একটা ভার্চুয়াল স্পেস। তোমরা কি ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করেছো? কেউ ক্লাউড কম্পিউটিং ইউজ করেছো? কেউ করনি তো? কতজন গুগল ড্রাইভ ইউজ করেছো? ওটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটার। ঠিক আছে, ঠিক আছে, গুগল ড্রাইভ এত কতজন ইউজ করেছো? প্রত্যেকে ইউজ করেছো, তাই না? মানে প্রত্যেকে প্রায় ক্লাউড কম্পিউটার, ওটা এক ধরনের ক্লাউড কম্পিউটিং, মানে আমরা যদি স্টোর করছি, কিছু ইনফরমেশন স্টোর করছি, ঠিক এখানেও আমরা ক্লাউডে কিছু ইনফরমেশন স্টোর করতে পেরেছি। তো আমরা ইনফরমেশন স্টোর করতে চাই, তাহলে এখানে ইনফরমেশন স্টোর করছি, ক্লাউডে স্টোর করি ইনফরমেশন। এই ক্লাউডে একটা বিশাল এরিয়া, ক্লাউড স্টোরেজ, ক্লাউড স্পেস, তার মধ্যে আমার একটা নিজস্ব জায়গা দরকার, সেই জায়গাটাকে বলা হচ্ছে চ্যানেল, ক্লাউড চ্যানেল, রাইট? তো ক্লাউড চ্যানেল, এখানে ক্লাউড, তাহলে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড, আর এটা হচ্ছে আমার পার্টিকুলার চ্যানেল। তো এইখানে আমরা কি করব? এখান থেকে আমরা যদি সুইচ অন করি, ওটা নেটের মাধ্যমে এই চ্যানেলটা আপডেট করবে। এই চ্যানেলে এই মাইক্রোকন্ট্রোলার থ্রু একটা ওয়াইফাই মডিউল, এই মাইক্রোকন্ট্রোলার কি করবে? এই মাইক্রোকন্ট্রোলার থ্রু ওয়াইফাই মডিউল এই চ্যানেলকে সবসময় চেক করবে, কি স্ট্যাটাস প্রতিমধ্যে চেক করবে। যেই মুহূর্তে আমি এখানে অন করলাম, এই চ্যানেলের মাধ্যমে অন ইনফরমেশন মাইক্রোকন্ট্রোলার চলে যাচ্ছে ওয়াইফাই, ঠিক আছে, এবং কি করলো? ও গিয়ে সেন্সরকে চেক করে ও ইনস্ট্রাকশন পাঠিয়ে দিল, অ্যাজ পার লজিক কম্পিউটারটা অন করবে। সেম ওয়েতে আমরা যদি চাই এই কম্প্রেসরে এই যে সেন্সরের টেম্পারেচার আমি দেখতে চাই, এই মাইক্রোকন্ট্রোলার সেন্সর ইনফরমেশন হবে মাইক্রোকন্ট্রোলার ইনফরমেশন হবে থ্রু ওয়াইফাই এই চ্যানেলে, এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা এই মোবাইলে আমরা এই ইনফরমেশন দেখতে পাবো কত টেম্পারেচার দিচ্ছে। কলকাতার টেম্পারেচার দুর্গাপুর, দিল্লিতে বসে। তো আমার এই পুরো সিস্টেমটা তৈরি করতে, তাহলে একটা আইওটি বেস সিস্টেম তৈরি করতে এই মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। কি রিকোয়ারমেন্ট? একটা হচ্ছে এই যে আমরা মোবাইলটা ইউজ করছি, এটা আমাকে অ্যাক্সেস করতে হবে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেই অ্যাপটা হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে একটা আইওটি বেস সিস্টেম তৈরি করতে আমাদের কি জিনিস রাখতে পারে? নাম্বার 1 মাইক্রো কন্ট্রোলার, আমাদের কি মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো সেটা জানতে হবে। নাম্বার 2 আমাদের কোডিং জানতে হবে, প্রোগ্রামিং, এবং এই প্রোগ্রামিংটা বিভিন্ন হতে পারে। নাম্বার 3 আমাদের সার্কিট জানতে হবে, পাওয়ার সাপ্লাই জানতে হবে, কারণ আমরা এই যে বললাম 5 ভোল্ট থেকে 230 ভোল্ট বা ডিফারেন্ট ভোল্টেজ রেটিং আমরা অন করতে চাইছি, তাই জন্য আমাদের পাওয়ার সার্কিটটা ভালো করে জানতে হবে, কত ভোল্ট থেকে কত ভোল্ট কি সার্কিট ইউজ করতে হবে, এইগুলো জানতে হবে। নাম্বার 4 আমাকে জানতে হবে কি না, আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট আমরা কাজ করছি না, আমরা এখানে ক্লাউড কম্পিউটিং, এখানে ক্লাউডে ডেটা তুলে আমাকে একটা ওয়াইফাই সাথে কানেক্ট করতে হচ্ছে। এই ওয়াইফাই সাথে কানেক্টের জন্য আমাকে কিন্তু ওয়াইফাই কানেক্টিভিটির জন্য এটি কমান্ড বলে, এটি কমান্ড
এটি কমান্ড হচ্ছে অ্যাটেনশন কমান্ড। আমরা যে মোবাইল ফোনে যখন আমরা নিজেদের কল করি, কল মানে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা হাত দিচ্ছি, তার পেছনে কিন্তু এটি কমান্ড রয়েছে। আমাদের যে কোনো হার্ডওয়্যার ইন্টারঅ্যাকশনের জন্য একটা করে এটি কমান্ড থাকে, এখানেও সেরকম একটা এটি কমান্ড রয়েছে ওয়াইফাই কানেকশনের জন্য থাকে, আমরা সেটাকে ইউজ করতে হবে। এরপর আমাদের কি লাগবে, এরপর আমাদের লাগবে হচ্ছে এই যে ডেটাটা গেল, এই ডেটা যাবে কোথায়, ক্লাউডে। তাহলে আমাদের ক্লাউড সফটওয়্যার জানতে হবে, ক্লাউড কম্পিউটিং জানতে হবে। নাম্বার 6 আমাদেরকে জানতে হবে কিছু সেন্সর সম্বন্ধে। সেন্সর আর লোড, আমাদের সেন্সর, লোড আর অ্যাকচুয়েটর সম্বন্ধে জানতে হবে, কারণ আমরা কিভাবে ডেটা নেব, কিভাবে ডেটা কন্ট্রোল করব, ডিভাইস কন্ট্রোল করব জানতে হবে। নাম্বার 7 আমাদেরকে অবশ্যই এইখান থেকে এই যে এই ডিভাইসটাকে অ্যাক্সেস করব একটা ওয়েব বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে আমাকে ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট জানতে হবে। তো আমরা যদি এই কটা টেকনোলজি জানি, এই তাহলে আইওটি কোনো একটা সিঙ্গেল টেকনোলজি না, দ্যাট ইজ কনসিস্ট অফ মাল্টিপল টেকনোলজি। তাহলে আমাদেরকে এতগুলো জিনিসকে একসাথে অ্যাপ্লাই করে তবেই আমরা একটা আইওটি বেস সিস্টেম তৈরি করতে পারবো। তো আমরা ফার্স্টে মনে করি এখানে মাইক্রো কন্ট্রোলার অথবা মাইক্রো প্রসেসর আমরা ইউজ করতে পারি। তাহলে এক এক করে আমরা যে একটা পার্ট, ফার্স্ট হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট অফ আইওটি বেস সিস্টেম। এইখানে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর আমরা জানি যে ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি এই মুহূর্তে সবথেকে বেশি প্রেফার করে ইন্টেল এডিসন বোর্ড। 65 countries prefer have a registration for Intel Edison board. Industry prefer করে এটা, কিন্তু এটা আমরা যদি অ্যাক্সেস করি এটা হাই কস্ট, at least $150 এর কাছাকাছি প্রাইস ডিভাইসটা। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব অবশ্যই এটা বেসিক ডিভাইস দিয়ে কাজ করব, তারপরে উপরে বোর্ডে কাজ করব, তাই আমরা ডিভাইস ইউজ করি। বাট আমরা যদি করতে চাই মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের কাজ, মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি কাজ করে কি নিয়ে, মাইক্রো কন্ট্রোলার আমাদের কাছে প্রচুর মাইক্রো কন্ট্রোলার এক্সাম্পল আছে আইওটি তে। বাট আমরা বেসিক্যালি যে আরডিনো নিয়ে কাজ করব, আরডিনো নিয়ে কাজ করব, আর সাথে ওয়াইফাই মডিউল নেই, তার জন্য আমাকে একটা অ্যাডিশনালি ওয়াইফাই মডিউল অ্যাড করতে হবে। তাহলে কি ওয়াইফাই মডিউল, সেই ক্ষেত্রে বেসিক ওয়াইফাই মডিউল ESP01, ESP01 বেসিক ওয়াইফাই মডিউল। বাট আমরা যদি দেখি ESP01 আর আরডিনো একসাথে ইউজ করব, তো আমাদের কস্ট কত হচ্ছে, একটা আরডিনো 500 টাকা, একটা ESP01 100 টাকা, ঠিক আছে 150 টাকা। তাহলে আমাদের অটোমেটিক কস্ট 700 টাকার কাছাকাছি। আমরা অবশ্যই যখন কোনো ডিভাইস বানাবো তখন চিপেস্ট ডিভাইস বানানোর চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অল্ট্রা সোলার এক্সপ্রেসিভ সিস্টেম এই ESP01 বানিয়েছিল, তারাই তাদের সাকসেসর